ধর্মীয় লেবাসকে পুঁজি করে যারা দুর্নীতি করে বেড়ায়, এটা কেমন কাজ? ব্যক্তিকে নিয়ে কথা না বলে এখন ইসলামের যে দাড়ি টুপি রয়েছে, পাঞ্জাবি জুব্বা রয়েছে, এগুলো নিয়ে বেশি টল করা হচ্ছে। দুর্নীতিবাজ সে দাড়ি টুপি পরিধান করে দুর্নীতি করে, কিন্তু মূলত যে দাড়ি টুপিওয়ালা ইসলামকে যে ভালোবাসে, ইসলামকে যে মানে, সে কখনো দুর্নীতিবাজ হতে পারে না। দুর্নীতিবাজ ইসলামের লেবাস ধরে, কিন্তু সে মূলত ইসলামী লোক না, বা ইসলাম সে দাড়ি টুপিওয়ালা না। এই জন্য দেখবেন চোর চুরি করতে মসজিদে আসে, কিন্তু নামাজিদের জুতা চুরি করে নিয়ে যায়। সে ব্যক্তি চোর, সে নামাজি না, সে চোর। নামাজি মূলত কখনো জুতা চুরি করে না। চোর নামাজির ভাব ধরে এসে সে জুতা চুরি করে নিয়ে যায়, কিন্তু প্রকৃতপক্ষে যে নামাজি সে কখনো জুতা চুরি করে না। অনেকেই আছে দেখবেন সমাজের ভিতরে এরকম, শুধু এক আবেদ আলী বলে কথা না, অসংখ্য আবেদ আলী প্রত্যেক সমাজে, আমাদের সমাজে অসংখ্য আবেদ আলী রয়েছে, যে আবেদ আলীগুলো ধর্মীয় লেবাস ব্যবহার করে দুর্নীতি করে বেড়ায়, আর ধর্মের দোহাই দিয়ে তারা চলে। অনেকে আছে সারা জীবন ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, এরপরে অনেক ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি দুর্নীতি টাকা করেছে। রিটায়ার্ড হওয়ার পরে সে সমাজে এসে সমাজ উন্নয়নমূলক কাজ করে, গরিবদেরকে দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, আলেমদের সাথে সুসম্পর্ক রাখে, এলাকায় একটা ইমেজ তৈরি করার চেষ্টা করে। মানুষ মনে করে, কিছু লোক মনে করে কত ভালো ব্যক্তি, কত দানবীর, বহুত বড় দানবীর, কত বড় ভালো মানুষ, এমন মানুষ মনে করে। এজন্য সে মূলত দানবীর না, সে সমাজে একটা ইমেজ তৈরি করার জন্য, নিজের একটা ব্যক্তিত্ব প্রকাশ করার জন্য সমাজের ভিতরে এই দানগুলো করে। সেই দানগুলো করে তার বাবার টাকা থেকে না, তার নিজের হালাল টাকা থেকে না, মানুষের কাছে দুর্নীতি করে এনে সেই টাকাগুলোর থেকে সে সমাজের ভিতরে মানুষদেরকে নিজের ইমেজ তৈরি করার জন্য, নিজের ব্যক্তিত্বকে আরও বেশি ফুটিয়ে তোলার জন্য সে এই কাজগুলো করে। এটা কেমন বিষয়টা? এটা হলো যে মানুষের টাকা দুর্নীতি করে এনে মানুষের কাছে বিতরণ করবে, মানুষকে দান করবে, মানুষদেরকে সাদাকা করবে, মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে। এই টাকা আল্লাহ তাআলা তিনি কবুল করবেন না। আল্লাহ রাসূল বলেন, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। তাকওয়া হলো অন্তরে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রত্যেকটি কথা, মানুষের অন্তরে কি আছে সব কিছু আল্লাহ তাআলা জানেন। সুতরাং ও কোন টাকা থেকে কি কারণে দান করতেছে এই খবর জানেন কে? ধর্মের লেবাস ধরে দুর্নীতিবাজ সে ধর্মীয় লোক না, বরং সে দুর্নীতিবাজ। ধর্মীয় লোক কখনো, ইসলামী লোক কখনো দুর্নীতিবাজ হতে পারে না। আবেদ আলী সে বলছে যে আমি ধর্মের টাকা এনে, দুর্নীতির টাকা এনে আমি সব আল্লাহর রাস্তায় দান করে দিছি। এটা কেমন? এটা উদাহরণ হলো যে চুরি করে এনে সেই গরু আল্লাহর জন্য কোরবানি দেওয়া। চুরি করে এনে চোরের গরু কোরবানি দেওয়া যেমন, আর দুর্নীতির টাকা এনে আল্লাহ রাস্তায় ব্যয় করা ঠিক একইভাবে, একই রকম। এজন্য চুরি করে এনে গরু কোরবানি দেওয়া, ওই গরু কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, বরং চোরের অপরাধটাই সাব্যস্ত হবে আল্লাহর আদালতে। আর দুর্নীতি করে টাকা এনে ধর্মের কাজে আল্লাহ রাস্তায় ব্যয় করা, সেটা ধর্মীয় কাজে ব্যবহার করার সওয়াব মোটেও পাওয়া যাবে না, বরং দুর্নীতিবাজ হিসাবে সাব্যস্ত হয়ে, জালেম হিসাবে সাব্যস্ত হয়ে আল্লাহ তাআলার বিচারের আদালতের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। এজন্য দুর্নীতিবাজ যারা দাড়ি টুপি নিয়ে টল করতেছে, ইসলাম নিয়ে টল করতেছে, ইসলামী লেবাস, ইসলামী পোশাক, ইসলামী শিয়ার যেগুলো আছে, এই ইসলামকে যারা ভালোবেসে এগুলো করে, তারা কখনো দুর্নীতি করতে পারে না। আর দুর্নীতিবাজটা মাঝে মাঝে এইগুলো পোশাক পরিধান করে তারা দুর্নীতিবাজ করে, সাধারণ মানুষদেরকে বোঝায় আমরা কত মুত্তাকি, আমরা কত পরহেজগার, আমরা কত ভালো মানুষ। এগুলো সাধারণ লোকদেরকে বোঝায়। কারণ দেখবেন যে 10 টাকার নোট কখনো জাল হয় না। জাল হলে 1000 টাকার নোট জাল হয়, জাল হলে 500 টাকার নোট জাল হয়, কিন্তু 10 টাকার নোট কখনো জাল হয় না। তার মানে কি 10 টাকার নোট কি খারাপ? এখন 1000 টাকার নোট যদি বলে যে 10 টাকার নোট তুমি খারাপ, তোমাকে কখনো জাল করে না, এটা কি হবে? এটা হবে না। বরং 1000 টাকার নোটের একটা, 500 টাকার নোটের একটা ভ্যালু আছে বিধায়ী
সেই 1000 টাকা বা 500 টাকার নোটকে মানুষ জাল করে থাকে। এই দাড়ি টুপি, ইসলামের পোশাক যেগুলো আছে, পাঞ্জাবি জুব্বা যেগুলো আছে, এগুলোর একটা ভ্যালু আছে বিধায়ী এগুলোকে কেন্দ্র করে, এগুলোকে ইন্ডিকেট করে দুর্নীতিবাজরা এগুলো পরিধান করে তারা দুর্নীতি করার জন্য চেষ্টা করে সহজভাবে, যাতে করে মানুষ ইসলামী মনে করে বা যাতে মানুষ মুত্তাকি মনে করে, তাদের দ্বারা সহজে কাজগুলো করায় না। এজন্য ধর্মীয় লোক যারা আছে, আল্লাহ ভীরু যারা মুত্তাকি তারা কখনো দুর্নীতিবাজ হয় না, তারা কখনো দুর্নীতি করে না। বরং দুর্নীতিবাজি তারা এই মুত্তাকিনদের বেশ ধরে তারা দুর্নীতি করে। এই জন্য আবার বলছি, মুত্তাকিনরা কখনো দুর্নীতি করে না। যারা বাটপার, সিটার, দুর্নীতিবাজ তারাই মুত্তাকিনদের লেবাস ধরে, কিন্তু আল্লাহ তাআলা তিনি সব কিছু জানেন। এই জন্য এই ইসলামের দাড়ি টুপি নিয়ে কেউ টল করবেন না, কারণ দাড়ি টুপি এগুলো রাসূলের সুন্নাহ, ইসলামের শিয়ার, ইসলামের এগুলো ইসলাম নিয়ে কখনো কেউ টল করবেন না। এবং দুর্নীতিবাজ যারা আছে তাদের নিয়ে কথা বলেন, সোচ্চার হন। বাংলাদেশ থেকে দুর্নীতি নিপাত যাক, বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজটাকে, আমাদের দেশটাকে দুর্নীতিমুক্ত সমাজ উপহার দিক, আমাদেরকে করার তৌফিক দান করুক। আমিন।